আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো গ্যাস নাই দেখে দুপুরবেলা ওইভাবে কিছু রান্না করতে পারে না, এখনও গ্যাস আসে নাই। সেজন্য এখন শর্টকাট কিছুই, সেটা হচ্ছে এটা কি গরুর কালা ভুনা করবা? হ্যাঁ। তো গরুর কালা ভুনা করবে এখন। তো সেটাই আপনাদেরকে এখন দেখাচ্ছি। নাও শুরু করে দেখি কিভাবে। এটা কি নিচ্ছ? আদা বাটা, আদা বাটা, তারপরে কি এটা? রসুন বাটা, রসুন বাটা, এটা কি? জিরা বাটা। জিরা বাটা, আর এটা এটা হলো ওই যে জয়ফল, জয়ফল, জয়ত্রী, জয়ত্রী, এগুলো। আচ্ছা, বুঝতে পোস্তদানা পারছি, এগুলো পোস্তদানা সব বাদাম। একসাথে মিক্সড করা হয়েছে। পরিমাণ মতো লবণ দিচ্ছ না? দেখো চোখে যাবে গুঁড়া। এটা কিসে দিচ্ছ? হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া। এটা মরিচের গুঁড়া নাকি? পেঁয়াজ কুচি, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এটা কি দিচ্ছ? সয়া সস। সয়া সস না দিলে তো টেস্ট হবে না। আচ্ছা, পরিমাণ মতো সয়া সস 2 চামচ। এটা হচ্ছে টমেটো সস। ঝোল না থাকে এইগুলো সমস্যা। ফ্রিজে রাখছিলাম এটার কারণেই। ফ্রিজে না রাখলে তো নষ্ট হয়ে যাবে। না, এটা পুরো লাগবে না। যতটুকু পছন্দ হয়। এটা কি রাঁধুনির? রাঁধুনি কালা ভুনা মশলা। কালা ভুনার মশলা রাঁধুনি। ওইটা পরে দিতে হবে। এটা কি দিতেছো? দারচিনি আছে না, দারচিনির গুঁড়া। আচ্ছা, এগুলো হলো তোমার ধনিয়ার গুঁড়া, হলো এটা কি ধনিয়ার গুঁড়া? না, এটা হলো তোমার জিরা। জিরা কি আনাম জিরা না জিরার গুঁড়া? জিরা গুঁড়া। জিরার গুঁড়া। রাখি যাবে এগুলো এখানে। তেলেরটা নিয়ে আসো। সরষের তেল দিচ্ছ? সরষের তেলটা করলে মনে ভালো হয় নাকি? হ্যাঁ, কালো ভুনা সরিষার তেল দিয়ে করো। পরিমাণ মতো সরিষার তেল। এতে না ইট দিবা? তাহলে এটা ভালো করে মেখে নিতে হবে যেন সব কিছু একসাথে এক হয়ে মিশে যায়। ভালো করে দিয়ে চারদিক থেকে নিয়ে মাখাইতে হবে। হ্যাঁ, মাখা একটু কি রাখতে হবে নাকি? না, এটা রাখা লাগে না। 2-3 মিনিট রাখলে এই মশলাগুলো আর কি গোস্তের ভিতরে ভিতরে যায়।
গ্যাস আসছে মাশাআল্লাহ, এখন ভালো গ্যাস। তো এটা বসাই দেওয়া হয়েছে চুলায়। এই যে একটা সমস্যা, এই একদিন 2 দিন করে গ্যাস থাকে না। এদিকে না, সব জায়গায় একই অবস্থা গ্যাসের। ঢেকে দিবা না? হ্যাঁ। আচ্ছা, কিছুক্ষণ পরে দেখবো আবার। একটু লাড়া দিয়ে ই করে দিতে হবে না? নাড়তে থাকো, নাড়তে থাকো, ভালো করে নাড়তে থাকো। দেখি কি অবস্থা এখন। যে বলক এসে পড়ছে। বলো। আরেকটা মশলা দিচ্ছ? কালা ভুনার যে মশলা, ওইটা বড় প্যাকেটেরটা প্রথম দিতে হয়, আর ছোট প্যাকেটেরটা পরে কষানোর পরে দিতে হয়। হালকা একটু পানি দিয়ে দিই, গরম পানি। মানে কি সিদ্ধ ফুটাই রাখছো আগে? আগে থেকেই ফুটায় রাখছি। আচ্ছা। আর দেওয়া লাগবে না। এখন দিয়ে কি আবার ঢেকে রাখতে হবে? আবার যদি লাগে পানি, তাহলে বরাবর আরেকটু দিলেই হবে। কি অবস্থা, গ্যাস চলে গেছে, তাই এখন ইয়েতে দিয়ে দিছি ইলেকট্রিক চুলাতে। দেখি কি অবস্থা, কতটুকু হইল। গ্যাস হয়ে গেছে কারেন্টের মতো, খালি আসে আর যায়, আসে আর যায়। মাশাআল্লাহ, কালার তো আসছে, সুন্দরই হয়েছে দেখা যায়। সিদ্ধ হয়ে গেছে। মানে ঝোলটা একটু শুকাবে না? আচ্ছা, তো আবার ঢেকে দিবা? তো আবার কেটে দিব। ঠিক আছে, ঢেকে দাও, পরে আবার দেখতে হবে। দেখি কি অবস্থা এখন। মাশাআল্লাহ, জিরাটা দিয়ে আর একটু ঢাকা দিলেই সুন্দর কালার এসে পড়বে। আচ্ছা। জিরার গুঁড়া দিবা এখন? আমার আগে জিরার গুঁড়া দিয়ে ঢাকা দিলে। ক্ষুধা লাগছে তো কখন হবে? এই নাজের ক্ষুধা লেগে গেছে, তাড়াতাড়ি, আমারও ক্ষুধা লাগছে। এই যে এখন খালি পেঁয়াজটা ভাজা ভাইজা বাগার দিয়ে দিয়ে দিই। এবং জিরা ফাঁকি দিয়ে এটা দিয়ে কি এটা ঢেকে রাখতে হবে? ঢাকার পরে এটা বাগার দিয়ে দিবা? আচ্ছা। দেখি কেমন হচ্ছে। ওই পাশ দিয়ে যাও, ওই পাশ দিয়ে গিয়ে দেখতে পারবো তো। কালার সুন্দর হচ্ছে। এখন এগুলো কি করবে, তেল? ও ইয়া, দিয়ে পেঁয়াজটা বাগার দিব। শুধু পেঁয়াজ? পেঁয়াজ আর রসুন। এখন পেঁয়াজ আর রসুন বাগার দিবে, বাগার দেওয়ার পরে ওটাতে দিয়ে দিবা না? ভালো করে নাড়াচাড়া। সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছ? কালা এটা ভুনা কি সরিষার তেল দিয়ে ভাজা ভাজা হবে নাকি ভাজা ভাজা? অনেকটাই ব্রাউন হয়ে গেছে নাকি? ভাজা ভাজা। ভাজা ভাজা ব্রাউন কালারের কাছাকাছি, ভালোই ব্রাউন হয়েছে। আর একটু ডার্ক ব্রাউন হইলেই নামাই ফেলবা। ওই এক্সরে রেটে ওই পাশে দিছো কেন? ওই যে তেল সিটটা পড়ে না, ওই যে তেলটা যাতে নষ্ট না হয়। ঠিক আছে। এটা দাদার ছিল, আমাকে দিয়েছে খেলার জন্য। তোমার দাদার এটা? হ্যাঁ। না, এটা তোমার দাদুর।
না না না, আমার দাদার। আব্বার হয় কীভাবে? যে এতে লেখা আছে আম্মার নাম। কোথায়? ও, আমার দাদুর তেলে। ও, ওর দাদারটা ওই যে পাখির ঘরে। ওটা 23 সালের বাজারটা হয়ে গেছে না? টক বকায় উঠতেছি। হ্যাঁ, দেখো কিভাবে ফুলতেছে। হালিম খাবো আজকে আমরা। হালিমের মতো কালার। হ্যাঁ, তা তোমার আম্মু কি কালা ভুনা করে নাই, হালিম ভুনা করছে? এই যে হালিমে যে পেঁয়াজটা ভাইজা দেয় না, হচ্ছে ওইরকম দিছে। কালা বোনাতে এইভাবেই দিতে হয় পেঁয়াজ ভাজাটা। কালা ভুনা একটা ভুনা হইলেই হয়, ভাত দিয়ে খাবো। মজা হইলেই হয়। হ্যাঁ, মজা হইলেই হয়। ঝোলটা একটু টানুক। আজকেই প্রথম সরিষার তেলের দিয়ে রান্না করা খাবার খাবো। এর আগে সরিষার তেল দিয়ে রান্না করা হয় নাই, আর এটা ওর বিয়ের পরে প্রথম কালা ভুনা করা সরিষার তেল দিয়ে। এটা কি পেঁয়াজ? রিং রিং করে পেঁয়াজটা কাটলাম। এটা কি নামানোর আগে দিতে হয়? নামায় 5-6 মিনিট রাখলেই হয়। এভাবে দিলে সুন্দর। মাশাআল্লাহ, সুন্দর কালার হয়েছে। রেখে দিবে না? ঠিক আছে। কি অবস্থা হয়ে গেছে? হ্যাঁ, দেখছো, এখন মাশাআল্লাহ। কালারটা ঠিক আছে। সুন্দর হয়েছে কালারটা। ওইখানে একটা উঠাই রাখছি, খাইয়া দেখো তো কেমন কোথায়? হয়েছে। এই বাটিতে নাও। ও, দেখি তো খেয়ে কেমন হয়েছে। মাশাআল্লাহ, ভালো টেস্ট হয়েছে। নাচ দেখো তো। তোমার মেয়ে ভালো হইলেও বলবো না। না, বলবে, রিভিউ দিবে। না, ভালো হয়েছে। আসলে অসাধারণ, ভালো টেস্ট। বিয়ের পরেই প্রথম বউয়ের হাতে কালা ভুনা রান্না খাচ্ছি। তো বন্ধুরা, অনেক ক্ষুধা লেগে গেছে, আমাদের রান্নাও শেষ পর্যায়ে। যদি আমাদের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।